গেম নাম্বার 1 বারমুডা পরিঘাটি তাদের জন্য যদি শুভ হয় তবে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে ওভারঅল স্ট্যান্ডিং দেখবার অপেক্ষা। অলরেডি সেন্ট্রাল থেকে প্লেন উড়েছে, যাত্রা সমাপ্তি একদম মোথ হাউস ব্লুজন রয়েছে কোয়ারিতে। ব্লুজন কোয়ারিতে রয়েছে, বাট এই পুরগ্যাচুরিতে একটা মজার ব্যাপার এখন হবে, সেটা হচ্ছে গিয়ে ব্রাজিলিয়াতে আমরা ৩ টা দল দেখতে পারবো। কারণ আমি একটা ট্যাগ দেখছিলাম WIP। সো যেখানে WIP ট্যাগ থাকে সেখানে ব্রাজিলিয়া তারা নাম ওকে। আমার এক্সপেকটেশন ভাই একদম ঠিকই আছে। বাংলা ইউনিটি আগে থেকে ব্রাজিলিয়া নামে, জব রিকার্স ব্রাজিলিয়াতে নামবে, WIP ব্রাজিলিয়াতে থাকবে। সো ব্রাজিলিয়াতে ৩ টা দল আমরা দেখতে পারবো, যেখানে জব রিকার্সরা চুজ করছে ব্রাজিলিয়ার নিচের সাইডটা, আ এবং ভেন্ডিং সাইডটা চুজ করছে বাংলা ইউনিটি, এবং তাদের উপরে মানে কালো বাড়ির ওই ৪ বাড়ির সাইডে চুজ করছে রেড হকস। সেখানে জর্জিয়া এলিট রেড হকস এর একটা ক্ল্যাশ দেখতে পারবো আমরা রেজদের সাথে। আই ডোন্ট নো আসলে জর্জিয়া এলিট কাদের সাথে কিভাবে ফাইট করতেছে। একটা কিল ফিট রেড হকস এর, একটা কিল ফিট রেজের। ভাই তারা আছে তো আছে কই, জাস্ট সি হাউ কুইক ইজ আরএইচকে। তারা মথ হাউসে ঢুকেইনি, তারা জানে যে জয় আই থিংক, আমি যদি ভুল না হই, তাহলে রেড হকসরা ব্রাজিলিয়ার উদ্দেশ্যেই রওনা দিছে। হতে পারে। আজকে কিন্তু শুরু থেকেই খুবই মারকুটে মনোভাব ধ্রুব ভাই, এবং বিশেষ করে সারপ্রাইজ আমাদেরকে দিয়েছে আসলে যখন তারা এন্টার করলো কাটালিস্ট্রাতে ধ্রুব ভাই। সো তখন থেকেই আসলে মনেই হচ্ছিল যে এবারের গ্র্যান্ড ফাইনালটাতে তারা ডিফারেন্ট কিছু করতে চায়। আজকের গ্র্যান্ড ফাইনালে তারা একদম নজর কাড়া পারফরমেন্স দেখাতে চায়। যদিও বা এনডিটিকে এই মুহূর্তে আমরা দেখতে পাবো ফায়ার ব্রিগেড অপেক্ষা করতে, অ্যাডি রয়েছে সিঙ্গুলার, ফিউরি অ্যান্ড ফ্লেক্সিকে আমরা অপেক্ষা করতে দেখতে পারবো। কোনো ফাইটে এখন পর্যন্ত জড়ায়নি। আর এইচকে নেজাদ অলরেডি স্কোর করা স্টার্ট করে দিয়েছে। ফাইট কোথায় হবে সেটা প্রশ্ন। তবে এই মুহূর্তে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, টু টু স্প্লিট হয়ে খেলছেন, এবং অলরেডি 4 এলিমিনেশন পয়েন্ট। খুব একটা বেশি সময় তারা ক্রস রোডে নিতে চাচ্ছে না ধ্রুব ভাই। স্পট করতে পারলে প্লেয়ার সেখানে নজর রাখছে, আদারওয়াইজ কেন যেন ক্রমশই তারা সেন্টার পয়েন্টের দিকেই এন্টারটা করছে। সো ব্যাপারটা কিন্তু সত্যি আমাদেরকে আরও একবার ভাবতে হবে। একদম যারা বলবো যে ব্রাসিলিয়ামুখী যে সকল দল গিয়েছেন, ড্রপ পয়েন্ট চুজ করেছেন এজ লাইক বিইউ টিম জেবি, তাদের জন্য কিন্তু একটা বিরাট বিপত্তি তৈরি হতে পারে, প্রবলেম হতে পারে। অলরেডি ইকেএল স্ট্রাগল করছেন, তারা ভরপুর স্ট্রাগল তাদের প্রথম গেম থেকেই করতে দেখা গিয়েছে। তবে বাংলা ইউনিটি বলবো ফার্স্ট ফাইটগুলো খুবই স্মুথলি নিচ্ছেন, যেটা তাদেরকে ওভারঅল হেল্প করতে পারে যদি ফিনিশিং পর্যন্ত খুব ভালোভাবে নিজেরা টান টেনে নিতে পারেন নিজেদেরকে। অলরেডি রোমান সহ সব বাইকে চলে আসতে দেখতে পারবো। এনডিটি আরও একটি স্কোর এখান থেকে অ্যাড করবেন, ফ্লেক্সি তার স্কোরটা কিন্তু এই মুহূর্তে এসেছে টিমের জন্য। অ্যাডি দূর থেকে ড্যামেজ জুড়ে ফেলবেন, যে নন 11কে নক নিয়েছেন, নক করেছেন, ফিনিশ। আরও একটা স্কোর অ্যাড হলো, এবং সামনে লাম্বার মিল থেকে আসা প্লেয়াররা ফায়ার ব্রিগেডেই অনেক টাটকা পড়ে গিয়েছে। এখান থেকে পিছপা হবেন তো হবেন কি করে, যাবেন তো যাবেন কোথায়। এনডিটির চোখ ফাঁকি দেওয়া, অ্যাডির চোখ ফাঁকি দেওয়া, এটা যেন খুবই দুষ্কর হতে পারে ধ্রুব ভাই। হুম, হইতে তো পারে। দেখা যাক এখানে। ও ওয়েট, ফাইট তারা কাদের সাথে করতেছে? ২ জন প্লেয়ারকে তারা হারিয়েছে একদম পাহাড়ের ওপার থেকে। এখানে রিবাকের উপরে খানিকটা প্রেশার কিন্তু করা হচ্ছে। সেন্টিনোর ব্যবহারটা করা হয়েছে। সেন্টিনোটা ব্লাস্ট করতে চাবেন, করেছেন। এখানে ইউজ করা হবে আইরিশের নিজের অস্কারটা ইউজ করে জায়গাটা ছাড়বেন রিবাক, যেটা একটা ভালো ডিসিশন। আলফাজ আসলে এই নতুন দলগুলা, জোডিয়াক এলিট, ট্রাকশন টাইটেন্স, ইকো রিবর্ন, একটা দলকেও কিন্তু আমরা এখন পর্যন্ত, রেভেঞ্জার্স যদিও কিছু ফাইট কিন্তু দেখেছি রেভেঞ্জার্সকে, বাট বাকি দলগুলাকে কিন্তু দেখিনি আমরা সুবিধা করতে তেমন একটা। আজকের এই লবিতে অ্যালেক্সকেও নক হতে দেখলাম বলতে বলতে। নিউম্যান ডমিনেটরস এর আরো একটা ভালো কিল। রেবাক এখানে খানিকটা প্রেসারে থাকবে। ওয়াও ভাই, হোয়াট শট ভাই, হোয়াট এ শট বলতে বলতে কিলে কনফার্ম করবেন, এবং তাকেও নক নেওয়া হবে এই জায়গাতে। 167 যাবেন র্যাপটপ রিদমস তাদের সাইড থেকে। ও 7 জাম্প শট 7 এর সাইড থেকে। যদিও সজি 7 ড্যামেজটা 7 দেননি, ড্যামেজটা ভালোই দিয়েছেন। অ্যান্ড নক আরো একটা করা হবে। এখন কথা হচ্ছে গিয়ে রেভেঞ্জার্সরা একদিকে 7 একদিকে জেনন দুজনই আছেন। ফাইটটা করছেন তারা। বাট তারা যাচ্ছেন তো যাচ্ছেন কোন দিকে? তাদের তো প্লেয়ার রিভাইভ দিতে হবে। ফ্লেক্সি ভুল। কারণ একটা স্নাইপার যখন এইম করে থাকে, স্নাইপারের দিকে আসাটাই একদম বা আ মানে পারফেক্ট ডিসিশন আমি মনে করি। কারণ স্নাইপার থেকে দূরে যদি যেতে যাও অ্যান্ড যদি ফিক্স কভার না থাকে, ওপেন এরিয়া হয়, তাহলে ওই সুযোগই নেই। ওরকম কোনো সুযোগ তো দেওয়াই হবে না। আর রা চলে গিয়েছে মথ হাউসের সাইডে।
যেখানে আমার কাছে মনে হয় এই ইউএফবিতে ওই প্লেয়ারটা রেড হকসেরই কোনো একজন। কারণ তাদেরকে দেখেছিলাম 2v2 ফরমেশনে খেলতে। 2v2 ফরমেশন না আসলে ওইটা যে কি আমি জানি না, যেখানে ২ জনকে আলাদা রাখা হইছে, একজনকে হিলে পাঠানো হইছে। এই যে কি এটা কি ফরমেশন রেড হকসে খেলতেছে বা কি ট্রাই করতেছে ভাই তারাই খুব ভালো জানে। বাট সেজান ইজ ব্যাক, সো গুড নিউজ ফর EXE ফ্যানস অ্যান্ড সেজান আসলো, এসে একটা স্টেটমেন্ট দিল, এসেই হেডশট। সো গুড টু সি হিম ব্যাক। এবার একটা পরিপূর্ণ এক্সট্রিম এক্স কে আমরা পাবো, যেখানে একটা ভালো সুযোগ এক্সট্রিম এক্স এর কাছে থাকবে এই ম্যাচটাকে আরো বড় করার। ক্রস রোডে আছে তারা। এক্সট্রিম এক্স যেন কেন জানি বারবার রেড হকসদের রোটেশনেই যাচ্ছে, এক্সট্রিম এক্স এর রোটেশন এইটা না। ডিফারেন্ট কিছুই বারবার প্রকাশ পাচ্ছে। এবার রিব্যাক এন্ড রুলার্স এর উপরে আক্রমণ করে বসেছে রেড হকস। অন্যদিকে কিন্তু দেখতে পারবো ইসিএইচ ইকো রিবন্ডের ওপরে এবার ইসিএইচ ইয়েস সরি ইসিএইচ হ্যাঁ, তাদের উপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু প্রেশার আসছে। মুয়াজকে নক রাখা হয়েছিল, আবারও আরএইচকে এন্টার করে ফেলছে। আরএইচকে কি করতে চাচ্ছে, আজকে ডিসিশন আসলে তারা কি নিতে চায়? ব্লেড ক্লোজে গিয়েছেন, বুঝতে পেরেছেন দুটো প্লেয়ার রয়েছে, বুঝে শুনেই খেলবেন। M590 ওই যে স্কিলগুলো কিন্তু এই মুহূর্তে ব্লক হয়ে যাবে। সেই সাথে নেরোর ব্যবহারটা কিন্তু একদম বাজে ভাবে প্রেশারে ফেলবে আরএইচকে এগেইনস্টে, যারাই এই ফাইটটা করুক না কেন। ওকে আলফাজ ফ্রম 2XT প্রেশারটা তিনি জুড়ে গিয়েছেন। উইথ গোজোকে নেজাদ অন্যদিকে নক নিয়েছেন, রাহাত নেজাদ দুজনই এবার নক, এন্ড সেই সাথে ব্লেড ক্লোজ এন্টার করবেন, ড্যামেজ দেবেন, নক নিয়েছেন, বলের ব্যবহার করেছেন শর্ট রেঞ্জে। এসকেএস কাল হয়ে দাঁড়ালো রেড হকস থেকে। কুট্টোস দ্য লাস্ট গাই অ্যালাইভ, যদি এখান থেকে বেঁচে না ফিরতে পারেন তবে প্রথম ম্যাচের এত বড় পয়েন্টটাকে আর বেশি ইনক্রিজ করা সম্ভব হবে না। এই রেসে পিছিয়ে যেতে হবে অনেক বেশি। অলরেডি আলফাস কিন্তু সেদিকেই এগোচ্ছেন, যেদিকে এগোলে কুট্টুসকে পাওয়া সম্ভব। কুট্টুস এই মুহূর্তে সেফ ডেস্টিনেশনে মুভ করতে পারেন কিনা এটাই প্রশ্ন। যেতে পারলে রিভাইভ পাবে, নয়তো দল একদমই হারিয়ে যাবে দ্বিতীয় গেম পির্গেটরি থেকে। তবে খুবই ভালো একটা ফাইট এখানে করে নিয়েছে আলফাজদের দল, বলতেই হবে গোজো, তাজ, প্রাইম, রিভাক এন্ড আলফাজ। বাট এবার নক হয়ে যাবে তিনটা প্লেয়ার। এলেন নাইট লেগাসি জয়েন্স দ্য ব্যাটল। রাফিম রায়হান সেজ নো চান্স বাডি, দিস ইজ EKL, we have some legacy, and সেই কাজটাই তারা এখান থেকে করলো। 10 এলিমিনেশন পয়েন্ট এখান থেকে সিকিউর করবে টিম এলডার নাইট লেগেসি, এবং ওভারঅল তারা পুরো লাইন আপের সবাই জীবিত, যেখানেই যাবেন সেখানেই অ্যাটাক করবেন। গত গেমে পিছিয়ে পড়া থেকে তারা যত দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন ততটাই তাদের জন্য লাভ। এক্সপেরিয়েন্স, অ্যাথলিট এক্সপেরিয়েন্স, আইজিএল গডলাইক তো থাকবেন। ওয়াও আলভি, হোয়াট আ ও শট! ভাই! Oh my goodness, Alvi, what are you doing? And একে একে দুটো নক, ব্যাক টু ব্যাক ওয়ান আফটার অ্যানাদার, একে একে পুরো লাল দিয়েছেন ধ্রুব ভাই, পুরো নক নিয়েছেন আলভি, এন্ড কিলগুলোকে করেছেন ফিনিশ। 5 এলিমিনেশন থাকবে টিমের কাছে। বাট আরো একবার আমাদেরকে বা জব ব্রেকার ফ্যান বেসদেরকে অনেক 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 বেশি হতাশ করবে টিম দি জব ব্রেকার্স। জেবি ফ্যান বেস বি লাইক, আমরা তো এটা এক্সপেক্ট করিনি। দুজন সাইকোর স্নাইপার, মানে যারা সাইকো চিনেন না তাদেরকে বলি, সাইকো হচ্ছে গিয়ে হোয়াট দ্য ফাক গিল্ডের একটা অনেক পুরনো স্কোয়াডের নাম সাইকো। সাইকোর দুজন পুরনো স্নাইপার, ইকেএল গডলাইক এবং ইএক্সি, আম সরি, এবং ওয়ান ফ্লিকার। একটু আগে দেখলাম গডলাইক ফ্লিকারকে টেক ডাউন করলো, সাথে সাথে এক্সট্রিম এক্স একটা ভয়ানক রাশ দিছে। এন্ড কারেন্ট স্ট্যান্ডিংস আমরা এক নজর একটু দেখে নিব। রেড হকসরা 39 পয়েন্ট, জর্জিয়া কেলি 20, ইকো রিবন 19, জব ব্রেকার্স 14, রেজ 12, বাংলা ইউনিটি 11, ইএক্সি 9, নিউন ডমিনেটরস 9, ট্রাকশন টাইটেন্স 9। সো নিচের যারা আছে 4-3-1 তাদের আসলে উন্নতি করার অনেক জায়গা আছে। একটা বিশাল ম্যাচ খেলতে হবে এই ম্যাচে যদি তারা কামব্যাক করতে চায়। বাট একটা ম্যাচে ৩৯ পয়েন্ট, এবং এই ম্যাচেও এখন পর্যন্ত ওয়াইপ আউট হয়নি সম্ভবত। ওয়াইপ আউট হয়নি রেড হকস, রাইট? হওয়ার তো কথা না, দেখি তো নি মেবি। বাট যেটাই হোক না কেন আসলে এক্সট্রিম এক্স ৮ কিল তাদের কাছে আছে, এবং রোটেশন যেমনই হোক না কেন আজকে এক্সট্রিম এক্স খেইপা আছে। এবং এই খেলা আর এই পারফরম্যান্স দেখে ইএক্সট্রি আল্ট্রাসরা একদম পপকর্ন নিয়ে বসেন ভাই, আজকে একটা মজার চ্যাম্পিয়ন ম্যাচ হবে আমার কেন জানি মনে হচ্ছে। বাট কারো তো কোনো টিমের তো একটু দায়িত্ব নিয়ে আটকাতে হবে রেড হকসদেরকে। যদি এই ম্যাচেও রেড হকস 15 পয়েন্ট বের করে ফেলে বা 20 পয়েন্ট বের করে ফেলে 3 নাম্বার ম্যাচে, তারা
অবশ্যই যাবে চ্যাম্পিয়ন ম্যাচ অ্যাক্টিভ করার জন্য। কারণ এই ম্যাচে ১৫ পয়েন্ট মানে ৫৪, ৫৩ বা এই ম্যাচে যদি ১৭, ১৮ পয়েন্ট রেড হকস বের করে অ্যান্ড ৬০ এর আশেপাশে থাকে ভাই, টু মানে টু বি এ টিম লাইক রেড হকস এক ম্যাচে ২০ পয়েন্ট, ২২ পয়েন্ট বা ১৮ পয়েন্ট, ১৯ পয়েন্ট এগুলা ভাই আ মানে তাদের জন্য আসলে তারা যে ফর্মে আছে কোনো ব্যাপার না। সো ওই জায়গা থেকে আসলে এই ম্যাচটা রেড হকসের যতদূর সম্ভব ছোট বানানো দরকার। বাট এন্ড অফ দ্য ডে আসলে আ ফ্যান পয়েন্ট অফ ভিউ বা আরএচকে আল্ট্রাস এর পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, তারা অবশ্যই দেখতে চাবে রেড হকসকে আরো একটা সুন্দর ফাইনাল শেষ করতে, যেটা তারা ৪ বা ৫ নাম্বার ম্যাচে শেষ করে দিতে পারেন। সুযোগ তো এখনো আছে। একটা ফাইট এখানে চলমান, যে ফাইটে আসলে এক্সট্রিম এক্স যেকোনো সময় একটু করে গুতা দিতে পারে। বাম দিকে ২ টা দল ফাইট করছিল। সো ব্রাজিলিয়াতে তারা এন্টার করলে, তারা যদি বাম দিকের কালো ঘরটাকে দাঁড়ান, তাহলে ওই সুযোগটা তো থাকতেছে। M79 কাজের কাছে আছে, যেটা একটা খুব সুন্দর আ মানে স্ট্র্যাটেজি। রেড হকসরা গতদিনও তাদের খুব ১০০ তে ১০০ কাজে লেগেছে। আজকেও কাজে লাগবে। লাস্ট জোনে যেখানে প্রত্যেকটা দলের নেডারের কাছে, মেক্সিমাম নেডারের কাছে M79 থাকে, তারা স্টেফি ব্যবহার করছেন। এবং স্টেফি শুধুমাত্র যে তাদেরকে M79 এর হাত থেকে বাঁচাচ্ছে এমন না। গ্লু মেল্টার, ফ্লাশ ফ্রিজ, ড্রাগন ফ্রিজ, এই যে ড্যামেজ গুলা, এই প্রত্যেকটা ড্যামেজের হাত থেকে তাদেরকে বাঁচাচ্ছে। তো যেখানে আসলে অন্যান্য দলগুলা এক্সট্রা প্রেশার খাচ্ছে, এক্সট্রা ড্যামেজ খাচ্ছে, সেখানে তারা জাস্ট একটা স্টেফি অন করে ওই সার্কেলের ভিতরে থাকলে তারা ওই প্রেশার খাচ্ছেই না। ইভেন কুলডাউনটাও অনেক কম। ড্রাকো এখানে স্পট করবেন ঠিক ব্রাজিলিয়ার ওপারে কালো বাড়িতে কোনো একটা দল তো আছে। দলটা হয়তো এক্সট্রিম এক্স না, কারণ এত দ্রুত আসলে এরকম একটা পজিশন বানানো সম্ভব না। বাংলা ইউনিটি হতে পারে। একটা লম্বা সময় ধরে বাংলা ইউনিটিকে দেখছি না। সো বাংলা ইউনিটি হওয়ার একটা চান্স তো আছে। বিইউ অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পজিশনেই, এবং সামনের দিকে কিন্তু স্পষ্টভাবে তারা নজরদারি রেখেছেন। স্কোপ করে এখান থেকে আসলে স্নাইপার পিক পাওয়া, নক বের করা বা ফাইটে নিজেদের জন্য আসলে উইন উইন রেট নিয়ে আসাটা এটা টোটালি টাফ। একটু সামনে যেতে হবে, ওপেন গ্রাউন্ডে ফাইটে যেতে হবে। তবে অন্যদিকে অ্যালেক্স তাদের পুরো দল সমেত কিন্তু এবার ফাইটে পৌঁছেছেন। অ্যান্ড অন্যদিকে আর রেড হক এলিমিনেশন পয়েন্টের বোর্ডটাকে আবারও ভারী করার সেই মিশন, যে কথা বলা হচ্ছিল যে তারা যে পয়েন্টের জন্য খেলতেছে, তারা যে মার্জিনের জন্য খেলতেছে, এটা আসলে তারা বুঝে শুনে সবকিছু প্ল্যান মাফিক সব সেট করে রেখেছে। অলরেডি তাদের কাছে 11 পয়েন্ট রয়েছে, সরি মাই ব্যাড 9 এলিমিনেশন পয়েন্ট রয়েছে তাদের কাছে। ব্লেড 4টি এলিমিনেশন অলরেডি অ্যাড করেছে। গত গেমে 12 কিল দলকে তিনি আসলে প্রোভাইড করেছে। সো এবার আরো কিছু এলিমিনেশনের জন্য তো যাবেন, তবে তার আগে বুঝে শুনে প্ল্যান মাফিক আসলে খেলতে হবে। কারণ লবি যেখানে 31 প্লাস স্টিল সার্ভাইভ করছে এইটুকু জোনে, সো সেখানে একটা ভুল করা নিজেদের জন্য বুইয়া কিন্তু হারিয়ে ফেলার মতো একটি ব্যাপার। সো কেউই চায় না এখান থেকে বুইয়া হারাতে। উইপ গোজো তিনি এবার এগিয়ে পড়বেন, সামনে প্লেয়ার স্পট করবেন, ড্যামেজ স্টার্ট করবেন। তবে ওয়াল মেরে ভালোভাবে নিজেকে বাঁচাতে চেয়েছিলেন, চেষ্টা করেছিলেন হে বেবি, সফল হননি। আজকের দিনটি কেন যেন মনে হচ্ছে হে বেবিদের দল, ইকেএল দের জন্য নয়। এল্ডার নাইট লেগেসি বারবার যেন তারা বারবার থমকে যাচ্ছে তাদের জন্য এই গ্র্যান্ড ফাইনাল। এবং সেখানে কিন্তু প্রাইম রিভাইভ দ্য টিম স্টিল করবে সার্ভাইভ। এলিমিনেশন পয়েন্টে আরো কিছু স্কোর অ্যাড করে এবার কিন্তু 10টা কিলের দেখা পেয়ে বসে রয়েছেন ব্লেড। বুঝতে পেরেছেন সামনে থেকে বেশ কিছু প্রেসার আসবে। এক্সট্রিম এক্স অন্যদিকে ফাইটের প্রস্তুতি, সেজান থাকবেন, ক্লোজ এন্টার করবেন, M590 আরো কিছু ড্যামেজ। সাদমান, সেজান দুইজনই খেপে যাবেন এক্সট্রিম এক্স এর জন্য। আরো কিছু কিল যুক্ত হয়ে গিয়েছে। লাস্ট জোন ব্যাটল, কারা শেষ পর্যন্ত দুটো টিম হিসেবে ফাইটে থাকবেন সেটাই কিন্তু এবার একটা বিরাট প্রশ্ন। টিম রিভাইক এন্ড রুলার থেকে আকাজা খুবই ডিসেন্ট স্নাইপার, তিনি তার কাজটা চালিয়ে গিয়েছেন। আকাজা দলকে তার প্রথম এলিমিনেশন পয়েন্টটি কিন্তু দলের জন্য দিয়েছেন। তবে হ্যাঁ, তো কিল ফিডে একটি কিল অ্যাড করেছেন, তবে টিমের বাকি প্লেয়াররাও কিন্তু এলিমিনেশন পয়েন্ট অ্যাড করছেন সঠিক। এবং বাংলা ইউনিটিদের কাছে থাকবে ভালো একটা জোন কন্ট্রোল। তবে ম্যাক্সিমাম টিম এবার কিন্তু বাংলা ইউনিটিদের দিকে ফোকাস ড্রো পাই। সো আমার মনে হয় যে বাংলা ইউনিটিদের চোখ কান সজাগ রাখা উচিত। সকল এন্ট্রি পয়েন্টে তাদের একদম খুবই ভালো নজরদারি থাকা উচিত। আদারওয়াইজ থ্রোয়েবলের পাশাপাশি কুইক অ্যাটাকে যে কোনো টিম চলে আসতে পারে এবং মাল্টিপল টিম প্রেশারটা ম্যানেজ করাটা সেক্ষেত্রে টাফ হবে। অলরেডি স্নাইপার শট কানেক্ট করে দিয়েছে ফ্লিকার, ওয়ান ফ্লিকার, তবে তিনি নক হয়ে যাবেন কুট্টোসের এডব্লিউএম শটে। এক্সট্রিম এক্স ভার্সেস আরএইচকে, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে তিনটে টিমের লড়াই, যেখানে বি ইউদের উপরে অ্যাটাকটা করেছিলেন ফ্লিকার, বুঝতে পারেনি অন্য কোনো অ্যাঙ্গেল থেকে কুট্টুসও তার হেলমেট ওড়াবেন, পুরো তাকে ছিন্ন বিচ্ছিন্ন করবেন এবং ফ্লিকারকে তুললেন সঠিক। এবং বাঁচানোর চান্স এবার এক্সট্রিম এক্স আর মোটেও নেই। তিনজন প্লেয়ার সমেত লাস্ট জোন ব্যাটলটা তাদের কন্টিনিউ করতে হবে। আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে ফ্লিকার যদি এই জায়গাটাতে একটা লম্বা টাইম ধরে রাখতে পারে, তাহলে আসলে বুইয়া চান্সেস এক্সট্রিম এক্স এর হাই।
বাট এই যে নকগুলা দিচ্ছে, এই নকগুলা আসলে এক্সট্রিমিক্স এর কোনো কাজে আসবে বলে আমার মনে হয় না। কারণ নিচের যে দলটা আছে ট্রাকশন টাইটান্স, তারা আসলে মানে ব্রেন গেম বা স্ট্র্যাটেজিতে একটু নড়বড়ে হলেও নতুন দল হিসাবে তাদের শর্ট রেঞ্জ ফায়ার পাওয়ার মারাত্মক লেভেলের। কারণ তাজ, রিভ্যাক অ্যান্ড গোজো ৩ জন প্লেয়ারই শর্ট রেঞ্জে খুবই দুর্দান্ত। তো ওই জায়গাটাতে আসলে একটু এগিয়ে রাখবো এই ফাইটে আমি ট্রাকশন টাইটান্সদেরকে। যেখানে আসলে যদি কথা বলে রেভেঞ্জার্স, অ্যালেক্স লাস্ট জোনে অ্যালেক্স ওয়ান্ডার্স করেছে এবং অ্যালেক্স মানে অতিরিক্ত ভালো খেলছে, এমন রেকর্ড অনেক। আরেকটা লাস্ট জোনে আমরা দেখতে পারবো অ্যালেক্সে। ভাই বাংলাদেশি লবি ডে বাই ডে ভাই ইনসেন। একদিকে সেজান, একদিকে ব্লেড, একদিকে অ্যালেক্স, একদিকে রিভ্যাক। ওয়াও ভাই, হোয়াট আ লবি ভাই, রাশারে পরিপূর্ণ ভাই, কেউ কারো থেকে কম না। যদিও রায়হানকেও গুনতে পারতাম, বাট রায়হান বেচারা শাটডাউন হয়ে গিয়েছে। সো রেড হকস তারা ছাদের উপরে এই লবিতে বেস্ট চান্স ফর ট্রাকশন টাইটেন্স, কারণ একমাত্র দল যাদের সামনে জোন, বাকি এই ঘরে প্রত্যেকটা দল একজন আরেকজনের সাথে ফাইট করবে এক্সট্রিমিক্স, ফাইট করবে আরএসকে, ফাইট করবে রেভেঞ্জার্স স্পোর্টস, ফাইট করবে এক্সট্রিমিক্স। 4টা দল এই জায়গাটাতে ফাইট করবে, যেখানে ট্রাকশন টাইটেন জোনটা ধরে বসতে পারবে এবং তারা লাস্ট টিমকে গেট কিপটা দিতে পারবে। সো এই বুয়া যদি ট্রাকশন টাইটান্স মিস করে, এটা তাদের প্লেটে বুয়া সার্ভ করা আছে, তারা না নিতে পারলে এটা তাদের ফল্ট। এই দিক থেকে ব্লেডকে দেখতে পারবো, আসবে নেরো, ব্লেড একটা নক করবেন, একটা কিল করবেন এবং যেতে যেতে আরেকটা নক কি দিয়ে দিতে পারবেন, আরেকটা শট, এবং রেভেঞ্জার্স এখানে গেটকিপটা স্টার্ট করবেন। এই জায়গাতে দেখতে পারবো বাংলাদেশ থেকে রোমান একমাত্র প্লেয়ার যে বেঁচে আছে। লাস্ট জোনে আমরা একটা